ready. Ready, sir. রেডি সবাইকে নমস্কার। আমি জিরানিয়া সাব ডিভিশনের এসডিএম তথা ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। আমি আজকে জিরানিয়া সাব ডিভিশনের সমস্ত ভোটারদের অবগতির জন্য কিছু কথা বলবো এবং প্রেস মিটের আয়োজন করেছি। তো আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমাদের চিফ ইলেকশন অফিসার ত্রিপুরার উনি প্রেস মিট করেছেন। গত 10 তারিখে আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর উনিও একটা প্রেস মিট করেছেন। মূলত 2-3টে ইস্যুতেই আপনাদেরকে আজকে আমি অভিজ্ঞতার জন্য বললাম। সেটা হলো এই বছর আগস্টের 2 তারিখ থেকে আমাদের জিরানিয়া সাব ডিভিশনের সমস্ত বিরুরা সমস্ত ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে একটা নতুন ফর্মে নতুন তথ্য আনার জন্য। তো আধার নাম্বার কালেকশন করার জন্য যদি কেউ আধার নাম্বার না দিতে চায় তাহলে 8টা অল্টারনেটিভ ডকুমেন্টের জেরক্স কপি আনার কাজ চলছে। আমাদের প্রায় 60% কাজ শেষ হয়ে গেছে, আর বাকি কিছু কাজ এর মধ্যেই শেষ হয়ে যাবে। এছাড়া আমাদের এই জিরানিয়া সাব ডিভিশনের মধ্যে প্রায় 36,000 বাড়ি আছে। 36,000 বাড়ির মধ্যে সমস্ত বিএলওরা যাচ্ছে এবং যাবে। আমাদের মোট ভোটার আছে এখন পর্যন্ত 1,44,353 জন। 3টা বিধানসভা ক্ষেত্র এই জিরানিয়া মহকুমার অন্তর্গত, 5 খয়েরপুর বিধানসভা কেন্দ্র, 10 মজলিশপুর বিধানসভা কেন্দ্র, 11 মান্দাইবাজার এসটি বিধানসভা কেন্দ্র। আমাদের 4 তারিখ থেকে শুরু হয়ে গেছে। যদি কোনো পোলিং স্টেশনের ভোটার সংখ্যা 1500 বা তার অধিক হয়, বেশি হয়, সেই পোলিং স্টেশনকে দুভাগ করা বা রেশনালাইজেশন করা। আমরা ইতিমধ্যে 2 তারিখের আগেই আমরা বিগত 29 জুলাই এবং 30 জুলাই সমস্ত বিএলওদেরকে নিয়ে আমরা মিটিং করেছি। পরবর্তী সময়ে আমরা সাব ডিভিশনাল লেভেল পলিটিক্যাল পার্টিদের নিয়েও মিটিং করে তাদেরকে সমস্ত জিনিস আমি অবগতি করিয়েছি। আরেকটা জিনিস হলো, প্রতি বছর আপনারা জানেন রিভিশনাল হয়, ভোটার লিস্ট তালিকার সংশোধনী আসে। এই বছর এই সংশোধনীতে আসবে 9 নভেম্বর 2022। এই ড্রাফট পাবলিকেশন হবে 9 নভেম্বর 2022। ড্রাফট পাবলিকেশনের উপরে দাবি এবং আপত্তি জানানো যাবে ডিসেম্বরের 8 তারিখ। 9 তারিখ নভেম্বরের 9 তারিখ থেকে ডিসেম্বরের 8 তারিখ অবধি। তারপরে স্পেশাল ক্যাম্পেইন ডেট আছে 19/11/2022, 20/11/2022, 3/12/2022, 4/12/2022। এবং আমরা এই সমস্ত দাবি আপত্তির নিষ্পত্তি করব ডিসেম্বর 26, 2022-এর মধ্যে। আমাদের আগামী বছরের ভোটার তালিকা, ফাইনাল ভোটার তালিকা, মূল ভোটার তালিকা সেটা প্রকাশ হবে 5 জানুয়ারি 2023। এইবার কিছু নতুনত্ব আনা হয়েছে। যাদের বয়স 1/1/2023-এ 18 বছর হবে, অন্যান্যবারের মতো ওরা তো দরখাস্ত করবেই 6 নম্বর ফর্মে। যাদের বয়স 18 হয়নি, এপ্রিল মাসের 1 তারিখ হয়নি, জানুয়ারির 1 তারিখ হয়নি, এপ্রিল মাসের 1 তারিখ হবে, 18 বছর, ওনারাও দরখাস্ত করতে পারবেন অ্যাডভান্স। যাদের বয়স 18 হবে 1 জুলাই 2023, তারাও করতে পারবেন অ্যাডভান্স। যাদের বয়স 1 অক্টোবর 2023-এ 18 বছর হবে, ওনারাও ভোটার লিস্টে নাম তোলার জন্য অগ্রিম দরখাস্ত করতে পারবেন বিএলওদের মাধ্যমে অথবা অনলাইনে অথবা আমাদের অফিসে এসে। এই বছর 6 নম্বর ফর্মের কিছু সংশোধনী করা হয়েছে। নির্বাচন কমিশন কী করেছে, আগে 6 নম্বর ফর্মে এক বিধানসভা ক্ষেত্র থেকে অন্য বিধানসভা ক্ষেত্রে স্থানান্তরের জন্য 6 নম্বর ফর্ম ব্যবহার করা হতো। এই বছর এটা করা যাবে না। শুধুমাত্র 18 বছর যাদের বয়স হবে 1/1/2023-এ ওরাই শুধু 6 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দেবে। আরেকটা নতুন ফর্ম এবার এসছে, একটু আগে আপনাদেরকে বললাম, আধার নাম্বার কালেকশনের জন্য। যদিও এটা ম্যান্ডেটরি না, যদি কোনো ভোটার চায় দেবে, যদি কোনো ভোটার চায় না, নাও দিতে পারে। তবে তার 8টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা দিতে হবে আপনাদেরকে। এই 8টা 6-এর বি বা 6-এর খ ফর্মটা আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি, বিএলওদের কাছে আছে, ভোটাররাও অবগত আছে। এছাড়া আরেকটা নতুন ফর্ম আছে 8 নম্বরের মধ্যে। কিছু নতুনত্ব আছে। নতুনত্বটা হলো এইবার 8 নম্বরে শুধু, আগে জানতেন আপনারা শুধু সংশোধনটা 8 নম্বর ফর্মে করা যায়। এই বছর কিন্তু যদি কোনো
কেউ বাড়ি স্থানান্তর করে ভোটার লিস্টের নাম এক বিধানসভা ক্ষেত্র থেকে অন্য বিধানসভায় তুলতে চায়, তাহলে 8 নম্বর ফিল আপ করবে। যদি কোনো ভোটার লিস্টের কোনো ভুল সংশোধন করতে চায় 8 নম্বর ফর্ম ফিল আপ করবে। যদি কোনো ভোটার আইডি কার্ড সে রিপ্লেস করতে চায় সেটাও 8 নম্বর ফর্মে দেবে। পিডাব্লিউডি ভোটার, কোনো দিব্যাঙ্গ ব্যক্তি যদি থাকে তার ভোটার লিস্টে নিউলি মার্ক করার জন্য এই 8 নম্বর ফর্মটা দেওয়া আছে। এছাড়া 7 নম্বর ফর্মে আগে এলাকায় থাকে না, এইরকম মারা গেছে এরকম বলে অবজেকশন দেওয়া যেত। এখন কিন্তু অবজেকশন দিলে কোনো মৃত ব্যক্তির নাম ডেথ সার্টিফিকেট ছাড়া কাটা যাবে না। এই মূলত আপনাদের কাছে অল্প ক্ষণিকের জন্য আমার ভোটারদের প্রতি আবেদন, যাতে সবাই এই আমাদের নির্বাচক তালিকায় আমরা যাতে মানুষের কাছে আগামী বছর 5ই জানুয়ারি 2023 যে নতুন ভোটার তালিকা আমরা ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছি, যেটা প্রকাশিত হবে, সেটা যেন সুন্দর এবং নির্ভুল একটা ভোটার তালিকা প্রকাশ পায়। প্রত্যেকের কাছে আমি ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার হিসাবে আবেদন জানাচ্ছি। সবাইকে নমস্কার। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন আছে। ভোটার ফাইনাল ভোটার লিস্ট কবে বেরিয়ে, ডেটটা যদি স্পেসিফিক? 5/1/2023, 5 জানুয়ারি 2023। তাহলে কি আমরা জেনে নেব যে 5 জানুয়ারি 2023 এর আগে আগামী বিধানসভা ইলেকশন হইতেছে না? এটা নির্বাচন কমিশনের ব্যাপার, সেটা এখন পুরনো এখন যে এক্সিস্টিং রুল আছে সেটার উপরে করবে কিনা এটা আমার মানে এখতিয়ারের বাইরে, সেটা আমি বলতে পারবো না, নির্বাচন কমিশন বলতে পারবো। আচ্ছা, যদি মানে বিধানসভা ভোট 5 জানুয়ারি 2023 এর আগে হয় তাহলে পুরানো ভোটার লিস্ট অনুযায়ী হইব, এটাই বোঝাইতেছে। এটাই তো নিয়মের কথা। আচ্ছা, আরেকটা প্রশ্ন স্যার, যেহেতু ইলেকশন সংক্রান্ত ব্যাপারে আলোচনা হইতেছে, হাইকোর্টের রায় অনুযায়ী ভিলেজ কাউন্সিল ইলেকশন কি হইব স্যার আগামী নভেম্বর মাসে? এরকম কোনো জানকারি যদি আমার কাছে স্টেট ইলেকশন কমিশন মানে পঞ্চায়েতের এখান থেকে অর্ডার আছে, যে সমস্ত ব্লক ডেভেলপমেন্ট অফিসাররা ওরা যে ভোটার লিস্টটা তৈরি করবে, সেই ভোটার লিস্টটা তৈরি হবে আমাদের অ্যাসেম্বলি রুলের উপর নির্ভর করে। তো আমাদের কাছে একটা নির্দেশ এসেছে, যে সমস্ত বিডিওরা আমাদের কাছে রিকুইজিশন দেবে ভোটার লিস্টটা আমি দিয়ে দিতে পারবো, বাকিটা স্টেট ইলেকশন কমিশন বলতে পারবে। স্যার, ভোটার লিস্টটা কথা জিজ্ঞেস করছিলাম, মানে নভেম্বর মাসে হাইকোর্ট কইছিল ভিলেজ কাউন্সিল নির্বাচন করার কথা, তো নভেম্বর মাসের মধ্যে কি ইলেকশন হবে? প্রক্রিয়া তো শুরু হয়ে গেছে, একটা প্রক্রিয়া ফাইনাল স্টেজে যেতে তো 4-5 মাস 6 মাস লাগে। ঠিক ঠিক। স্যার, আপনি বলেছিলেন যে যে আধার কার্ড দেবে না ভোটার আই কার্ডের সঙ্গে লিঙ্ক করার জন্য, ওখানে আপনি 8টা ডকুমেন্টসের কথা বলছেন, যে কী কী ডকুমেন্টস দেওয়া যাবে? 8টা ডকুমেন্টস এখানে আছে। যদি কেউ আধার কার্ডের নম্বর বা আধার কার্ড না দিতে চায়, রেগা প্রকল্পের জব কার্ড দিতে পারে, ব্যাংক বা পোস্ট অফিসের পাসবই দিতে পারে, লেবার কার্ড দিতে পারে, ড্রাইভিং লাইসেন্স দিতে পারে, প্যান কার্ড দিতে পারে, এনপিআর এর আওতায় আরজিআই দ্বারা জারিত স্মার্ট কার্ড যদি থাকে দিতে পারে, ভারতীয় পাসপোর্ট দিতে পারে, ছবিসহ পেনশনের বই দিতে পারে, রাজ্য কেন্দ্র সরকার রাষ্ট্রীয় সংস্থা সরকারি কোম্পানি দ্বারা প্রদত্ত কোনো আইডেন্টি কার্ড দিতে পারে, এমপি এমএলএ এমএলসিদের প্রদত্ত সরকারি পরিচয়পত্র দিতে পারে, ভারত সরকারের সামাজিক ন্যায় ও সশক্তিকরণ মন্ত্রক দ্বারা জারি করা ইউনিক আইডেন্টি কার্ড ইউডিআইডি যাকে বলে সেটাও দিতে পারে, যে কোনো একটা দিলেই চলবে। আরেকটা, অন্য সাব ডিভিশন থেকে কি জিরানিয়া সাব ডিভিশনে ভোটার আই কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কি করা যাবে? হ্যাঁ, সমস্ত না, আমার জিরানিয়া সাব ডিভিশনের যারা বাসিন্দা, যাদের ভোটার লিস্ট নাম আছে আমার 3টা বিধানসভা কেন্দ্রে, তাদেরকেই আমরা করব। ওই সাব ডিভিশনের কাজটা ওই সাব ডিভিশনের লোক করবে। সাপোজ স্যার এখানকার কোনো বাসিন্দা, উনি এখন কর্মসূত্রে গন্ডাচোরা থাকে, উনি এখানে আইয়াই তো ওনার লিঙ্ক করতে পারবেন না, ওইখানে গিয়ে উনি লিঙ্কটা করতে পারবেন না? লিঙ্কটা করতে পারবেন না। উনি বিএলওর মারফতে ওনার নাম যেই কেন্দ্রে যেই বুথে আছে সেখানেই করতে হবে। না না ঠিক, সেটা কি ওইখানে বইয়ে করতে পারবো না এইখানে আয় করতে পারবো? না, এখানে আইতে লাগবে, এখানে আইতে লাগবে। ঠিক। অনলাইনেও করতে পারে, সেটাতে তাহলে তার গন্ডাচোরাতে এখানে আসার দরকার না, নেই। অনলাইনেও করতে পারে।